আমরা আইসক্রিম খাচ্ছি এখন বান্ধবীর বিয়ে, মানে এখন গায়ে হলুদ দেওয়ার আমি যাচ্ছি। আমি 11টার সময় যাবো বলেছি, 12টা বাজিয়ে দিয়েছি। যাই হোক, পিসি ওখানে দাঁড়িয়ে আছে, বলছে তাড়াতাড়ি 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 পিসি নিয়ে যাবে আমাকে। তো যাই, চলো। আর আমাকে কেমন লাগছে আউটফিট চেক, চলো যাই, নাহলে দেরি হয়ে যাবে অনেক। আওয়াজ হচ্ছে আমার। তো আমি বেরিয়ে পড়েছি আমার পিসির সাথে। আর দেখো রাস্তাটা আর ওয়েদারটা কত সুন্দর লাগছে, কিন্তু আসলে কিন্তু একদম খুবই গরম, কিন্তু দেখতে কত সুন্দর লাগছে, মনে হচ্ছে একদম ব্লু আকাশ। ওয়াও। তো আমি পৌঁছিয়ে গেছি আমার বান্ধবীর বাড়ি। আর পৌঁছিয়ে দেখলাম যে ওর জন্য জল নিতে বেরিয়ে যাচ্ছে সব। তো এই যে আমার বান্ধবী, আর ও বসে আছে এখন, যেহেতু ওর গায়ে হলুদ মানে দেবে ওকে এখন গায়ে হলুদ। ওর বরের বাড়ি থেকে গায়ে হলুদ তো অনেকটাই লেট করে এসেছিলো, তো এখানে দিচ্ছি ওকে। ও বিশাল বিজি, অনেক বিজি, এই জন্য আমি একটুখানি দিয়ে দিলাম। আর এখানে ওর ফটো সেশন চলবে এইবারে, যেহেতু সবার একটা ড্রিম থাকে না এক এক রকম ফটো তোলার। তো এখানে ফটো তুলছে, ওর যেরকম পোজ ওর পছন্দ সেরকম। তারপরে সব কিছু হয়ে যাওয়ার পরে আমরা এখানে চলে এসেছি ওর খাওয়া খেতে, মানে ওর বিয়ের মানে গায়ে হলুদের যে খাওয়া। আর এইখানে আমার ফ্রেন্ডসরা সব একদম ঘুরিয়ে টুরিয়ে দেখাচ্ছে একদম নিজেদের, যে দেখো আমরাও আছি এখানে। তো এখানে খেতে বসেছি, ভাত ডাল চিপস মাছ, যেরকম গায়ে হলুদের যা দেয় দুপুরবেলায় সেইগুলোই দিয়েছে। আর এক টেবিলে বন্ধুরা বসলে তখন খাওয়ার থেকে এনজয়টা বেশি হয়, আর একটু মজাটা বেশি হয়। তো আমার ফ্রেন্ড বললো আমাকেও একটুখানি তুই এমন কর, আমি একটুখানি খাই তোর মতোর, যেহেতু আমাকেও দেখছে অমনি করে খেতে, তাই ও বলছে আমি একটু খাই তোর মতোর। তো এইবারে খেয়ে বাড়ি চলে যাব। যে বিয়ে বাড়ি যাবে বলে রেডি হচ্ছে। আমাদের নিয়ে যাচ্ছে না, কি দুঃখ আমাদের। আমাদের তো একটু নিয়ে যেতে পারি। পিসি দিয়া শুধু দিয়ে আসছে আর নিয়ে আসছে, দিয়ে আসছে আর নিয়ে আসছে, গিয়ে ওখানে গিয়ে দাঁড় করে দিচ্ছে। ওর ভাই তোকে দেওয়া বসে বসে ও আমাদের বসে বসে কমপ্লিমেন্ট দিচ্ছে, এটা বড়, এটাতে বানাচ্ছে না, ওটাতে বানাচ্ছে, ওটাতে বানাচ্ছে না, সব বলছে। সত্যি বাড়িতে আসলে ও সবসময় আমাদের সঙ্গে যাই না, আর ও আজকে একটুখানি ওখানে গিয়ে আমারও মনে হচ্ছে একটু মিস করছি আমি মাকে আর ভাইকে। মানে আমি সবসময় গিয়ে গিয়ে অভ্যাস না, একটু মনে হচ্ছে মিস করছি, আমার বাড়ির লোকদের মধ্যে মিস করছি। মনে হচ্ছে কাশ আমার বোন যেত, ভাই যেত, মানে সবাই আমার ভাই বোনরা যেত, তাহলে এই মজা করতে পারতাম। এমনি মানে এই ফিল্ডার না, যখন সব বন্ধুরা মানে অনেক এনজয় করছে তখন আর মনে হচ্ছে না, কিন্তু তারপরে একটু একটু মনে হচ্ছে, মানে একটু একটু মনে হচ্ছে। তাহলে রেডি হোক, তারপর ফাইনাল লুকটা দেখাবো। আর একটুখানি বাকি আছে। এই যে পুরো রেডি হয়ে গেছে যাওয়ার জন্য, আর ফাইনাল লুক। আমার ফাইনাল লুক। যাই, দাঁড়িয়ে আছে ওখানে, আর এক্ষুনি আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে, তখন অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে। 1 ঘন্টা ধরে অপেক্ষা, সকালবেলা বেশিকে 1 ঘন্টা অপেক্ষা করি, এখন 1 ঘন্টা অপেক্ষা করাচ্ছি। বার হয়ে যাচ্ছে ফাইনালি। এতক্ষণ ধরে আমাদের জ্বালালো, এখনো ঠাকুর বাড়ি যাচ্ছে। ফাইনালি বার হচ্ছি এখন। বাচ্চাটার কি কষ্ট, বারবার দিয়ে আসছে বারবার নিয়ে আসছে, কি অবস্থা। একজনে বিয়ে করে মরছে, আর একজনে কষ্ট করে করে মরছে। একদিনই খেয়েছি, ঠিক আছে।
আমি একদিনই গেছি। কাকি কিন্তু বলছিল মিষ্টি মিষ্টি পার্সেল করে নিয়ে আসতে। গিফট নিয়ে যেতে ভুলে গেছি। তাতি দে টাটা। ঠিক আছে, হয়তো পিসি দাঁড়িয়ে আছে ওখানে, আর আমি একদম বরযাত্রীর সাথে ঢুকেছি একদম। তো এখানে ঢুকে ওকে গিফটটা দিয়ে দিলাম, আর ওর মাকে বলছে যে গিয়ে রেখে দিয়ে আসছে, যেহেতু ও যেটাতে বসে আছে সেটা ফাঁকা করতে চাইছে তাই জন্যে। তো তারপরে আমরা চলে গেলাম ডাইরেক্ট ফুচকা খেতে, যেহেতু ও ওখানে অনেক জনা এসে ওকে গিফট দিচ্ছে, ওর সাথে কথা বলছে। তা আমরা ফ্রেন্ডসরা সবাই ডিসাইড করলাম যে যাই ফুচকাটা খাই। মানে আমাদের বান্ধবীর বিয়ে, প্রথম বান্ধবীর বিয়ে হচ্ছে, তো এই যে ওর মানে যেখানে বিয়ে করছে এই যে লজটা কত সুন্দর লাইটিং করা, আর কত সুন্দর, লোকজন অনেক বেশি। তো এখানে আমরা খাচ্ছি আর একদম ফুড ব্লগারের মধ্যে, আর আমি আর আমার ফ্রেন্ড খাচ্ছি এখানে। ওকে দেখে আমার ভীষণ হাসি পাচ্ছে। বাবা কি জিনিস হচ্ছে তার ফোন ভাই। আমি এখনো ইয়ে করি না, কি করবে এবার তুলবে। এই যে আবার ফ্রেন্ড আর আমার ফ্রেন্ডের যে হাজব্যান্ড সে বসে আছে, মানে ওরা বিয়ের যে রিচুয়ালসগুলো ওদের মধ্যে হয় সেগুলো করছে। আর আমার ফ্রেন্ডকে দেখো কত সুন্দর লাগছে ওকে, ওয়াও। তো ওখান থেকে আমরা আবার চলে গেলাম খেতে, বিকজ অনেকটা লেট হয়ে যাচ্ছিলো আর আমরা বাড়ি যেহেতু আসবো তাই খাচ্ছি। আর এখানে আবার আমার পেছনে আমার ফ্রেন্ডসরা পড়ছে, যেহেতু আমি ভিডিও বানাচ্ছি তাই ওরা আমাকে হাসিয়েই যাচ্ছে, বলছে খা খা। তারপর বলছে না আমরাও একটু খেয়ে দেখাই, তাই ওরাও এখানে খেয়ে দেখাচ্ছে। দেখো যে আমাকে বলছে তুই যেমন করে খাচ্ছিস সেটা ঠিক প্রসেস না, যেটা আমি খাচ্ছি সেটা ঠিক প্রসেস। তা আমি বললাম ঠিক আছে চল মিষ্টি খাই। আজকে এত বছর পর, মানে প্রায় স্কুলের পরে 2-3 বছর পরে আমরা সব ফ্রেন্ডসরা এক জায়গায় হয়েছি। সেই ছোট্ট থেকে আমরা এত বড় হয়েছি একসাথে, সেই কেজি নার্সারি থেকে আমরা পড়াশোনা করি একসাথে, কত ভালো লাগলো। আর আমার একটা ফ্রেন্ডের বিয়েও হয়ে যাচ্ছে, মানে ভাবাই যায় না যে আমরা পুরো গ্রুপ থেকে আমরা এখন আলাদা হয়ে গেলাম। মানে ওর ফ্রেন্ডের বিয়ে হয়ে গেল, ও চলে যাবে, এবারে আমরা আমাদের মতো বন্ধু বান্ধবরা সব একসাথে আছে। আনন্দ তো বিশাল লাগছে, আর দুঃখও লাগছে যে ও চলে যাচ্ছে, আমাদের গ্রুপ থেকে একজন চলে যাচ্ছে। তো এখানে আমরা আইসক্রিম খেয়ে এবারে বাড়ি যাব, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, বাড়ি যেতে হবে। বাড়ি চলে এসেছি, পুরো আমি চুলটা গুটিয়ে নিয়েছি, কেন রাস্তা দিয়ে আসলাম তো, পিসি নিতে গেছিলো, রাস্তা দিয়ে আসলাম, তো চুলটা গুটিয়ে নিয়েছি। খুব ভালো বান্ধবীর বিয়ে খেলাম। তোমরা তো পুরো বিয়ের মেনু দেখতে পাবো, আমি পুরো মানে পুরো দেখালাম বিয়েতে কী কী দিয়েছিল না দিয়েছিল সব কিছু। বেশ বন্ধুদের সাথে ভালো মজা করে খেলাম। তো এখানে আমাদের ভিডিওটা এন্ড করছি। সবাই খুব 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 ভালো থাকো, আর সবাইকে গুড নাইট। টাটা।